এই দেশে আমরা কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমরা সবসময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, ঠাকুরগাঁয়ে আমি আপনাদের পরিচিত লোক। আমি সবসময় আসতে পারি না, এটা সত্য কথা। কারণ আমি যে কাজ এখন করি, এই বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর থেকে আমাকে গোটা দেশের এই আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাকে কাজ করতে হয়। আপনারা দেখেছেন যে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে দেশে আসার পরে, নির্বাচিত অবস্থা থেকে দেশে আসার পরে কিভাবে স্বতঃস্ফূর্ত হবে জনগণ ঢাকার রাজপথে ছড়িয়ে পড়েছে, তাই না? এবং সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন, আমি বিশ্বাস করি আমাদের আলেম উলেমা হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সবাই সেটাকে পছন্দ করেছেন। কিন্তু বারবার ইসলামের কথা বলেছেন, আল্লাহর কথা বলেছেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। আমি যখন আপনার চরমনায় পীর সাহেবের সঙ্গে বসেছিলাম, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সেখানে যে 10টা বিষয় আমরা একমত হই, তার মধ্যে এই একটা বিষয় ছিল, এটা অনেকের মনে থাকতে পারে। সুতরাং এই কথা যারা ছড়ায়, অনেকেই আপনার একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কুরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ। আমরা সবসময় কুরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান, অত্যন্ত গর্বিত। এই কারণেই যে আমরা সত্যের পথে, ন্যায়ের পথে ইসলাম সবসময় আমাদেরকে নিয়ে যায়। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তি চাই। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারবো। এই যে আমাদের একমাত্র লক্ষ্য।